রোশনাই ধারাবাহিকে এই পর্বে আমরা দেখতে পাবো এক চাঞ্চল্যকর ঘটনা। কারণ রোশনাইয়ের বাবাকে এক অপরিচিত ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। আর এই খবরটা শোনা মাত্রই আরণ্যক, ছোটু ও জেঠুমনি সঙ্গে সঙ্গে রোশনাইয়ের বাবাকে হাসপাতালে নিয়ে আসে। এরপরে হাসপাতালে এলে ডাক্তার গুরুজিকে চেক আপ করে জানতে পারে যে গুরুজি আর বেঁচে নেই। আর এই সত্যিটা জানার পরেই রোশনাই আর নিজেকে ধরে রাখতে পারে না, সে হাউমাউ করে কান্না করতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখতে পারি হাসপাতালের বিছানায় নিঃশব্দে শুয়ে আছে রঞ্জন প্রসাদ, আর তার বুকের উপরে মাথা রেখে তাকে আঁকড়ে ধরে আছে রোশনাই। আর এরপরেই রোশনাই কান্না করতে করতে তার বাবাকে বলে ওঠে, বাবা তুমি তো আমাকে একদিন বলেছিলে যে আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, আর সেখানে আমাদের একটা ছোট্ট ঘর হবে, আর সেখানেই আমরা দুজনে হাসি খুশিতে থাকবো। তাহলে তুমি সেই তোমার দেওয়া কথা না রেখে আমাকে ছেড়ে কেন চলে গেলে? এখন আমি কোথায় যাব? এই দুনিয়াতে তো আমার আর কেউ নেই। রোশনাইয়ের এমন কান্না দেখে জেঠুমনি ও ছোট রোশনাইয়ের কাছে এগিয়ে এসে বলে, রোশনাই তুমি এখন নিজেকে শক্ত করো, তুমি কোনো চিন্তা করো না, আমরা তো তোমার পাশে আছি, আর তুমি আমাদের বাড়িতেই থাকবে আমাদের সাথে। এটা শুনে রোশনাই ছোট এবং জেঠুমনিকে উত্তর দিয়ে বলে, না আমি আর ওই বাড়িতে কখনোই যাব না, ওখানে আমার কোনো সম্মান নেই আর ভালোবাসাও নেই, আর যেখানে আমার কোনো সম্মান নেই সেখানে আমি কোনো মতেই ফিরতে পারবো না। রোশনাইয়ের এই কথা শুনে ছোট রোশনাইয়ের হাত ধরে বলে, রোশনাই তুমি হয়তো আমাদের নিজের মনে করো না, তবে আমরা কিন্তু তোমাকে আপন মনে করি, আর তাই তোমার জন্য আমাদের প্রতিনিয়ত চিন্তা হতে থাকে। আর আজকে তোমার এই বিপদে আমরা কোনো মতেই তোমাকে একা ছাড়তে পারবো না, আর তোমার বাবার সঙ্গে যারা অন্যায় করেছে আমরা তাদের শাস্তি দেবই, আর এই লড়াইয়ে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরাও লড়বো। কিন্তু রোশনাই তখন কারো কথাই শুনতে চায় না, সে যেন ভেতর থেকে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। এরপরে আরণ্যক রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলে, রোশনাই প্লিজ নিজেকে তুমি এখন একটু সামলাও, আর তুমি তো জানোই আমি তোমার বাবাকে কথা দিয়েছি যে আমি তোমার দায়িত্ব নেব, আর আমি তোমাকে কখনোই আর একা ছেড়ে যাব না, আর তোমার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে আমি খুঁজে বার করবই। আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যককে বলে ওঠে, না স্যারজি, আমি আর আমার বাবাকে কষ্ট দিতে চাই না, আমার বাবা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, আর তাই তার মৃত্যুর পরে আমি এসব করে তাকে আর কষ্ট দিতে চাই না, আর তাই আমার বাবার পোস্টমর্টম করার কোনো প্রয়োজনও নেই। রোশনাইয়ের এই কথা শুনে আরণ্যক রোশনাইকে বোঝানোর চেষ্টা করে, সে রোশনাইকে বলে, রোশনাই এটা শুধু তোমার বাবার অপরাধীকে ধরার জন্য নয়, এর পিছনে অনেক বড় একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে, আর এই ষড়যন্ত্রের মাথাকে আমাদেরকে টেনে বার করতেই হবে, আর এই অন্যায় আমাদেরকে এবার থামাতেই হবে, আর তাই এখন যদি তুমি তোমার বাবার পোস্টমর্টম করতে না দাও তাহলে দোষীরা আর কোনোদিনও শাস্তি পাবে না। এরপরে আরণ্যক রোশনাইকে অনেক বোঝানোর পরে রোশনাই একটু শান্ত হয়। এরপরে আরণ্যক রোশনাইকে বলে ওঠে, চলো রোশনাই আমরা একটু হাসপাতালের বাইরে যাই। আরণ্যকের এই কথা শুনে রোশনাই আরণ্যককে উত্তর দিয়ে বলে, না স্যারজি, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। আর এটা বলেই রোশনাই তার বাবার পাশে গিয়ে বসে কান্না করতে থাকে। এটা দেখে আরণ্যক রোশনাইকে সান্ত্বনা দিয়ে বলে, রোশনাই তুমি কোনো চিন্তা করো না, তুমি আর একা নও, কারণ তোমার পাশে আমি আছি আর সারা জীবন থাকবো, তোমাকে কথা দিলাম। এরপরে রোশনাই আরণ্যকের এই কথা শুনে আরণ্যককে কোনো উত্তর না দিয়ে সে চুপচাপ থাকে, আর সে মনে মনে আরণ্যককে আবারও গভীর বিশ্বাস করতে শুরু করে। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি হাসপাতালের রিসেপশনে দাঁড়িয়ে আছে নীলাব্জ, আর নীলাব্জকে দেখা মাত্রই আরণ্যক নীলাব্জর কাছে গিয়ে বলে, আঙ্কেল এখানকার কাজ সব শেষ হয়ে গেছে? এটা শুনে নীলাব্জ আরণ্যককে উত্তর দিয়ে বলে, হ্যাঁ এখানকার কাজ আমাদের আপাতত শেষ হয়ে গেছে, আর এবার আমাদের বাড়ি যাবার পালা, কিন্তু আমরা যদি বাড়ি যাই তাহলে রোশনাই কোথায় যাবে? নীলাব্জর এই কথা শুনে আরণ্যক নীলাব্জকে বলে ওঠে, আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমি রোশনাইকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। আরণ্যকের এই কথা শুনে নীলাব্জ আরণ্যককে বলে ওঠে, রোশনাই যদি চায় তাহলে সে আমাদের বাড়িতেও যেতে পারে। এটা শুনে আরণ্যক নীলাব্জকে বলে ওঠে, না আঙ্কেল, রোশনাই আপনাদের বাড়িতে যাবে না, কারণ আপনার বাড়িতে এমন একটা মানুষ থাকে যে কিনা রোশনাইকে জন্ম দেওয়ার পরেও অস্বীকার করেছে, আর এমনকি তাকে মেরে ফেলারও চেষ্টা করেছে। আরণ্যকের এই কথা শুনে নীলাব্জ আরণ্যককে বলে, ঠিক আছে আরণ্যক, তুমি যদি না চাও তাহলে আমি আর তোমাকে জোর করব না। এরপরে আরণ্যক নীলাব্জকে বলে ওঠে, আঙ্কেল আমি আমার বাড়িতে রোশনাইয়ের জন্য একটা শান্তির জায়গা বানাবো, যেখানে রোশনাই নিশ্চিন্তায় শান্তিতে থাকতে পারবে, আর ওখানে যদি ওকে কেউ কিছু বলে তাহলে আমি তার মুখোমুখি হয়ে দাঁড়াবো। এর পরবর্তী সিনে আমরা দেখতে পারি আরণ্যকদের বাড়িতে যে রোশনাই আসছে এই খবরটা গরিমার কাছে পৌঁছে যায়, আর এরপরেই গরিমা আরণ্যকদের বাড়ির লোকজনকে এক জায়গায় ডেকে সে বলে ওঠে, আরণ্যক আবারও এই বাড়িতে রোশনাইকে নিয়ে আসছে, আর যদি সত্যি আরণ্যক রোশনাইকে এই বাড়িতে নিয়ে আসে তাহলে আমি আর এই বাড়িতে থাকবো না। আর এটা বলেই এই পর্বটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই পর্বে রিভিউ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।